আসসালামু আলাইকুম। এই সকালবেলা একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো এই তুরাগ নদী, আপনারা দেখছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই তুরাগ নদীতে একটা অজ্ঞাত যুবকের লাশ ভাসতেছে। এই লাশ এখনো ভাসমান অবস্থায় আছে। এই এলাকাবাসী এরা কিন্তু এই লাশটা কিনারে ভিড়াইছে মাঝখান থেকে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, সবাই একটু শেয়ার করবেন। সবাই যাদের এলাকার কেউ এরকম মিসিং আছে কিনা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, আপনাদের এলাকার কেউ মিসিং আছে কিনা দয়া করে একটু শেয়ার করেন, তাদেরকে খবর দেন, জানান। এবং যারা গ্রুপের বাইরে আছেন তারা একটু গ্রুপে এটা ডাউনলোড করে নিয়ে পারেন, নিম্নে পারেন, যে কোনো ভাবে হোক শেয়ার করেন যে একটা লাশ পাওয়া গেছে। এই লাশের যে জায়গায় পাওয়া গেছে এই জায়গাটা হলো কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচুপা ঘাট। এইখানেই এই যুবকের লাশ ভাসমান আছে এখনো পানিতে। লাশটা উপর করা অবস্থায় আছে, আমরা দেখাতে পারতেছি না। এই যে লাশ উদ্ধার করছে তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? মমতা। কিভাবে কি করলেন একটু বলেন তো। আমি পাতা বিক্রি করি, বাটি ভাড়া গেছিলাম, তো তার বাড়িতে টাকা নিয়ে গেছি। হেন্দে লাশ আইবার নইছে, আমি কিস্তি দিমু, তাই আমি দৌড় করে আমি নতুন বাড়ি কোষা দিয়ে পার হয়ে বাটি ভাড়া গেছি। হেনে বনে আবার তোতার বাড়িতে খাড়ে রয়েছি। অহন দিয়ে লাশ আহে, লাশ আইসে পরে কইছিল ভাই এই দেখে না আমাকে পাগলা জাকিরের নাগাল লাশ গেতাছে ভাই। উনি ডরায় দেখে তা আমি বলছিল ভাই আমার নয় নয়, আমি একটু বিরিয়া দেহম, আমাকে যদি আমাকে আত্মীয় স্বজন নিবার পারে তাহলে আমরা একটু দেখি। তাহলে নতি ভাই না ডরায়, তাও মনে করেন আমি জোর করে আইয়া এনে তার চাপাইছি, মাঝখান থেকে চাপাইছি। হ্যাঁ, কিরকম বয়স হবো? বয়স আপনার ধরেন তাও হইব 50-60 ধরেছেন। 50-60 হইব, 50-60 হইব। মুখের ই বোঝা যায়? হ্যাঁ, মুখের বোঝা যায়। মুখে তাও মনে করেন আমরা চিৎ করছিলাম, তারপরে যে উঠে গেছে গা, যে খাল উঠে গেছে গা। আবার একটু দাঁড়িয়ে আছে, এই বড় না, এই যে হালকা খাটা দাঁড়িয়ে আছে। পরনে কি? পরনে তলে একটা গেঞ্জি, তারপরে আছে তার উপরে কালো একটা শার্ট, আর এমনি নিচে পেন লঙ্গি কিছুই নাই। ওরে নাই, উপরে শুধু একটা গেঞ্জি আর একটা শার্ট। আপনারা যেমনটা শুনছিলেন, একটু সবাই এই ধরনের পোস্ট শেয়ার করার দরকার। কারণ আপনার একটা শেয়ারে হয়তো এই অজ্ঞাত যে যুবক যিনি যার লাশটা এখানে ভাসতেছে তার পরিবার এটা সন্ধান পাবে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে কেউ জানাইছেন কোন থেকে কেউ? হ্যাঁ, আচ্ছা, আমি এই লাইভটা শেষ করে আমি হয়তো 999-এ ফোন দিতেছি, তাদেরকে জানানোর ব্যবস্থা করতেছি। আমি মনে সর্বপ্রথম এখানে আসছি। আর কেউ দেখছেন? এনে কাকা দেখছেন? কাকা কিরকম বয়স হবে মোটামুটি? 40-45 এরকম যুবকের লাশ কিন্তু এখানে আছে। আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই লাশ দেখান, লাশ কিন্তু দেখানো সম্ভব না, লাশ এখানে বলাটাও পসিবল না, তাও আমরা বলি। ঠিক আছে, আপনারা এই যে দেখছেন এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ জড়ো হইতেছে। এদিকে যদি একটু দেখান, ওইদিকে যদি একটু দেখান, হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে মনে হয় হাজার খানিক মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ খবর পাইতেছে, কিন্তু আমরা যতটুকু এখানে মানুষ দেখছি এই এলাকার না, এটা কিন্তু উজানি থেকে আইছে। উজানি থেকে আইছে না? উজানি থেকে আইছে, হ্যাঁ, উজানি থেকে আইছে, কালিয়াকৈরের এই দিক থেকে আইছে। এটা কিন্তু এই নদীটা কালিয়াকৈর হয়ে, এটা চা বাগান হয়ে, বাউল মির্জাপুর হয়ে, কড্ডা দিয়ে এইদিকে চলে গেছে। ঠিক আছে, আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা, এটা কিন্তু উজান থেকে আসছে, কালিয়াকৈরের এই দিক থেকে আসছে। অতএব কালিয়াকৈরের এইদিকে তুরাগ নদীর যে শাখা প্রশাখা আছে, এই কোন শাখা প্রশাখা থেকে কিন্তু এটা আসছে। আপনারা দ্রুত একটু শেয়ার করবেন, যারা যেভাবে পারেন একটু শেয়ার করেন, তাতে হয়তো দ্রুত আমরা এটা লাশের পরিচয় আমরা শনাক্ত হইতে পারবো। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের ভিতরে আসবে, আমরা আশা করতেছি। যদি কেউ ল্যাবটা দেখে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, তারা কিন্তু করেন, এই আইন শৃঙ্খলা বাহিনীকে একটু জানান, আমরা জানানোর চেষ্টা করব। আমরা দ্রুত একটু সবাই শেয়ার করে দিবেন। আমরা পরবর্তী আপডেট, আমরা আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে এই লাশ উঠানোর পরে কোনো শনাক্ত হয় কিনা, বা কোনো থানায় কোনো জিডি আছে কিনা এরকম অজ্ঞাত, আপনারা অনেকেই কিন্তু আমাকে ফোন দেন যে এরকম অনেকটাই পাওয়া যাইতেছে না। দেখুন, গতকাল আমবাগ থেকে দিয়েছেন একজন, টুঙ্গি থেকে দিয়েছেন একজন, আরেকজন জানি কই থেকে দিয়েছেন, যেরকম আমাদের মিসিং আছে। এগুলো তো নাম্বার আমরা সেভ করে রাখি না। তারপরে আপনারা এই লাইভটা দেখে আপনারা দ্রুত এখানে চলে আসতে পারেন, এবং কালিয়াকৈর থানায় পরে যোগাযোগ করেন। এখানে আগে দ্রুত চলে আসেন। এখানে চলে আসবেন কিমনে? গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের গলাচুপা তুরাগ নদীর ঘাট। এটা বললেই সবাই কিন্তু আপনাদের দেখিয়ে দিবে। আপনারা থাকেন আমাদের সাথে, আমরা আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। সবার কাছে একটা করে শেয়ার চাই।
সবাই একটা করে একটা করে আপনার ছাড়া আর কেউ লাশ দেখছিল? লাস্ট ওই দেশের মাসে দেখছো যে আমার এক ভাই দেখছে ওই যে কোষা নিয়ে গেছে গা। ওখানে গেছে গা? হ্যাঁ, গেছে গা। তাতে এই এলাকার তো না। না না এই এলাকার না, এই এলাকার না। হ্যাঁ আচ্ছা, আমাদের মসজিদের ইমাম সাহেব খুব কাছ থেকে দেখতেছে, ওনার সাথে যদি একটু কথা বলি। হুজুর কি কি বুঝলেন? অনুমান বোঝা যাইতেছে মনে হয় যে 30 থেকে 35 বছর বয়স হবে, এর বেশি হবে না। চুলদারি পাকে না, কারণ মাথার চুল তো কাঁচা দেখা যায় এই হিসাবে। এর বেশি হবে 30। হ্যাঁ কই মেকিং করছে? আদা বাড়িতে মেকিং করছে। 35-এর উপরে হবে। মৌসাকের হইলে তো এদিক হ্যাঁ তাহলে এটা হইতে পারে না, এটা ওর কয়েকদিন আগের তাই না? পয়সা যাইতেছে তো। পয়সা যাইতেছে, এটা কয়েকদিন আগের হবে, এটা রিসেন্টলির ঘটনা না। একদিনে লাট ভাসা না, তাই না? এর আগের হইবো না, কারণ মাথার চুল যে অবস্থা বোঝা 30 থেকে 35 এর বেশি বয়স হবে না অনুমানে। চুলটি কাঁচা এখনো। আপনারা সবাই দ্রুত প্লিজ সবাই একটু দ্রুত শেয়ার করেন, আপনার শেয়ারে অনেক বড় উপকার হয়ে যেতে পারে। সবাই এই যে যে পরিবারের এই লাশটা, তারা কিন্তু আপনার একটা শেয়ারে তার হয়তো জীবিত পাবে না, কিন্তু লাশটা তো পাবে। সে শেয়ার আপনার একটা শেয়ারে, আপনার একটা কমেন্ট, একটা লাইকে যদি তার পরিবারের সেই সদস্যকে যার পরিবারের লোক হারায়, সেই কিন্তু এই ব্যথা বোঝে, অন্য মানুষ কিন্তু বোঝে না। তারা কিন্তু কতটা কষ্টে আছে, যার পরিবার থেকে এই লোকটা মিসিং আছে, একমাত্র তারাই কিন্তু জানে। জীবিত না পেলেও মৃত দেহটা তো পাবে, লাশটা তো শনাক্ত করতে পারবে। এই কারণে বলতেছি, বিনীত অনুরোধ করছি সবাই বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে আপনারা পাশে থাকেন, দেখা যাক আমরা কি আপডেট আপনাদের দিতে পারি। এখানে কিন্তু ইতিমধ্যেই আমি কিন্তু সবার আগে আমি নিউজটা পাইছি, এলাকার যারা উদ্ধার করছে এখান থেকে আমাকে একজন ফোন দিছে। তারপরে কিন্তু আমি দ্রুত এখানে চলে আসছি, একদম খুবই দ্রুত আসছি। তারপরে কিন্তু আমি আছি এখানে, আস্তে আস্তে কিন্তু সংবাদকর্মী যারা আছে, মিডিয়া কর্মী, তারপরে পুলিশ প্রশাসন, বিভিন্ন সবাই কিন্তু আস্তে আস্তে এখানে উপস্থিত হবে। তারপরে আপনাদের আমরা আপডেট জানানোর চেষ্টা করব, আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি, হলে ভালো। কি 35 হবে, ঠিক আছে। কোন জায়গায় এটা? আবারও একটু আপনাদের জায়গার লোকেশনটা আমি বলে দিতেছি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা নদীর ঘাটে এখন এই লাশটা ভাসমান অবস্থায় আছে। মাঝখান দিয়ে ভেসে যেতেছিল, এই যেরকম স্রোতের মধ্যে ছিল। এই যে মহিলা কথা বললো, উনি এবং কয়েকজন মিলে এখানে তীরে ভিড়িয়ে রাখছে, এখানে রাখছে পানির মধ্যে, এখনো পানির মধ্যেই কিন্তু এটা আছে। সবাই শেয়ার করে পাশে থাকুন, আমরা পরবর্তী আপডেট আপনাদের জানাতেছি। আসসালামু আলাইকুম।